আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজারো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বাণী এবং কোরআন বোঝা এবং শিখার জন্য একসাথে বসার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা দ্বিতীয় নকশায় ছিলাম, মুরাক্কাব যুক্ত বর্ণের দ্বিতীয় নকশার একদম শেষের দিকে এসে পড়েছি, আলহামদুলিল্লাহ। তো আমি যদি পূর্বের ক্লাসটা একটু রিভিউ করি, দ্বিতীয় নকশা ছিল উল্টা দাঁত। এই উল্টা দাঁত থেকে আমাদের পাঁচটি হরফ বের হয়: বা, তা, তা, নুন, ইয়া। এই উল্টা দাঁত নিয়ে এত পরিমাণ পড়া হয়েছে যে আমি মনে করি যে এটি সবার মুখস্থর সাথে সাথে ঠুটস্থ হয়ে গিয়েছে। তারপরে ছিল হায়ের মাথা, এই অংশটি ছিল হায়ের মাথা। হায়ের মাথা থেকে তিনটি হরফ বের হয়: জিম, হা, খ। ঠিক আছে। তারপর হচ্ছিল তারপর আইনের মাথা। আইনের মাথা থেকে দুইটি হরফ বের হয়, একটি হলো আইন আর একটি হলো গইন। তো এতটুকু পর্যন্ত আমরা পড়েছিলাম। তারপর আমরা আইন এবং গইনের তিনটি অবস্থা দেখেছি: শুরু, মধ্য, শেষ। এবং আইনের একত্রের তার রূপটা কেমন হয় এবং গইনের তার একত্রের রূপটা কেমন হয়। তো আজকে আমরা যাচ্ছি তার পরবর্তী যেই পড়াটা। তো আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা যুক্ত বর্ণের দ্বিতীয় নকশার আইনের মাথা সম্পর্কে বিস্তারিত শিখেছি। আজ আমরা লামের মাথা সম্পর্কে বিস্তারিত শিখবো ইনশাআল্লাহ। তো আমি আবার একটু মনে করিয়ে দিতে চাই, আমি আবার আরেকটু স্মরণ করিয়ে দিতে চাই আমাদের সেই দ্বিতীয় নকশাটি। দ্বিতীয় নকশাটির এই অংশটির নাম ছিল উল্টা দাঁত, হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা, মিম। যদি একসাথে বলি: উল্টা দাঁত, হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা, মিম। এটি ছিল আমাদের দ্বিতীয় যে নকশাটি, হ্যাঁ, দ্বিতীয় নকশাটি ছিল। তো আজ আমরা পড়বো হচ্ছিল লামের মাথা নিয়ে। তো এখানে অলরেডি সুন্দরভাবে লেখাই আছে লামের মাথা। তো লামের মাথা থেকে যেহেতু তার নামটাকে চয়ন করা হয়েছে লাম থেকে, তাই লামের মাথা থেকে যে হরফটি বের হবে সেটি হচ্ছিল লাম। তো একটা আমরা পেলাম, লাম। তো এই যে এই লামের অর্ধেক যদি মুছে দেই, দেখেন সুন্দর একটি লম্বা টান, আলিফের মতো টান, তবে নিচে যে অংশটি হালকা বাম দিকে একটু বাঁকানো আর কি। ঠিক আছে। তো মূল হচ্ছিল লম্বা হয়ে হালকা একটু বাঁকানো। এটি হচ্ছিল মূলত লাম। তো এই লামের উপরে যদি একটি আড়াআড়ি টান হয়ে যায়, তাহলে তখন সেটা হয়ে যায় কাফ। আমি যদি আরেকবার দেখাই, এই যে লাম, এই লামের উপর যদি আড়াআড়ি একটি টান হয়, ঠিক এরকম একটা আড়াআড়ি টান হয়, তখন সেটি হয়ে যায় কাফ। তো তার মানে আমরা জানলাম লাম থেকে দুইটি হরফ বের হয়, একটি হলো লাম আর একটি হচ্ছে কাফ। তো আমরা কিভাবে চিনবো? লামের মাথার উপর আড়াআড়ি হয়, তাহলে এটি কাফ হবে। আর লামের মাথার উপর আড়াআড়ি টান না হলে তখন সেটি লাম হবে। ঠিক আছে। এবার আমরা তার শুরু, মধ্য, শেষ অবস্থাটি দেখব। তো এই হলো লাম। লাম হচ্ছিল তার মূল হরফ। ঠিক আছে। লামের শুরুর অবস্থা এই আমরা প্রথমে যে লামটা দেখলাম হালকা বাম দিকে একটু বাঁকানো, এটা ছিল মূলত লামের শুরুর অবস্থা। এই যে লামের শুরু, ঠিক আছে, হালকা একটু বাঁকানো হবে। আচ্ছা। অনেকে প্রশ্ন করবেন যে, অনেকে আছে আমি দেখেছি যে লামের সাথে আলিফকে একটু মিলিয়ে ফেলে বা গুলিয়ে ফেলে, যে আসলে কোনটা লাম আর কোনটা আলিফ। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। ইনশাল্লাহ আমরা এই যুক্ত অক্ষরের শেষের যে এই দ্বিতীয় নকশাটি যখন শেষ করব, তখন আমরা লাম এবং আলিফের মাঝে পার্থক্যটাও ইনশাল্লাহ জানবো। ঠিক আছে, কি কি পার্থক্য আছে। তো প্রথমে হচ্ছিল এই হলো লামের শুরুর অবস্থা, হালকা একটু বাম দিকে বাঁকানো। ঠিক আছে, যেটি আলিফের ক্ষেত্রে হয় না।
তারপর হচ্ছিল মাঝের অবস্থা, এবং হচ্ছিল শেষের অবস্থা। শেষে তো তার আসল রূপটাই সে নিয়ে এসেছে। তো লাম একত্রে হয় এমন: লাম, শুরুর লাম, মাঝের লাম, শেষের লাম। আচ্ছা, তারপর হচ্ছে হলো কাফ। কাফের মূল হরফটা হচ্ছে এমন। তো ওই যে উপরে যে আড়াআড়ি টান হয়েছে, তার মানে এটি কাফ। ঠিক আছে, কাফের শুরুর অবস্থা। এটি হচ্ছিল কাফের মাঝের অবস্থা। ঠিক আছে, আর এটি হচ্ছিল কাফের শেষের অবস্থা। আর কাফের শেষের অবস্থা আপনার ঠিক সে তার আগের আসল রূপটাই সে নিয়ে এসেছে। তারপর আমরা দেখি তিনটি কাফ একসাথে। ঠিক আছে, শুরুর কাফ, এই মাঝে আরেকটা কাফ, আর হচ্ছে এই শেষের কাফ। এই যে এই কাফটা আর কি, সম্পূর্ণ কাফটা এসেছে। ঠিক আছে, তবে দেখতে কিছুটা আটের মতো দেখা যায়। মূলত এখানে একটা কাপ, এই একটা কাপ, শেষেরটা এই কাপ, তার আসল রূপ নিয়ে এসেছে। ঠিক আছে, তো অনুশীলন, অনুশীলন হচ্ছে হলো ঠিক আগের মতো। আমরা সবগুলো হরফ এখানে অ্যাড করেছি যাতে পূর্বের পড়াগুলো আমাদের রিভিশন হয়ে যায়। যেমন গইন, লাম, বা, তা, আ, ইয়া, ফা, কাফ, আইন, লাম, জিম, কাফ, শিন, জিম, গ, গইন, জিম, আইন, লাম, হা, লাম, লাম, হা, গইন, কাফ, কাফ, খ, গইন, লাম, জিম, খ, গইন, খ, ইয়া, কাফ, গইন, হা, আইন, জিম, খ, গইন। ঠিক আমরা এইভাবে আমরা রিভিশন দিব, বাসায় পড়বো। পিডিএফ ফাইলে সুন্দরভাবে দেওয়া আছে। ঠিক আছে, ঠিক এখানে ঠিক সেম এভাবেই দেওয়া আছে: আইন, তা, তা, জিম, নুন, লাম, ইয়া। তারপর এখানে তা, বা, লাম, জিম, ইয়া, নুন। তারপর এখানে লাম, বা, খ, নুন, কাফ, ইয়া, আইন। তারপর কাফ, হা, নুন, ফা, শিন, ক। তারপর তা, ইয়া, গইন, লাম, বা, হা। তারপর দেখা যাচ্ছে লাম, খ, নুন, ফা, তা, আইন, অফ। তারপর হচ্ছে তা, লাম, প, তা, কাফ। তারপর বদ, তা, তিন, হা, লাম, ইয়া, নুন, ভ। তারপর গইন, ইয়া, লাম, নুন, জিম, ফা। তার পরবর্তী পরবর্তী দেখা যাচ্ছে যে ফা, নুন, জিম, শিন, গইন, সিন, সদ। তারপর অফ, সিন, ইয়া, লাম, বা, আইন, জিম। তারপর আইন, তা, সা, হা, কাফ, সিন, অফ। সর্বশেষ যে লাইন ফা, Okay. ফা, তা, কাফ, বা, কফ, গইন। তারপর হচ্ছে কাফ, গইন, কফ, খ, ক, সদ। তারপর কফ, নুন, ইয়া, বা, আইন, লাম। এই হচ্ছে হলো আমাদের অনুশীলনের যে পড়াগুলো। এটা আমরা বাসায় প্র্যাকটিস করব, এমনকি বারবার পড়বো। যত বারবার পড়বো এটা আমাদের আহ ব্রেনে তত তাড়াতাড়ি বসবে আর কি। তো আগামী ক্লাসে যেটি আমরা পড়বো, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা যুক্ত বর্ণের দ্বিতীয় নকশার লামের মাথা সম্পর্কে বিস্তারিত শিখেছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা গোল হা এবং মিম সম্পর্কে বিস্তারিত শিখব, এবং আগামী ক্লাসেই আমাদের এই পুরাটি নকশা শেষ হবে। তো আজকের ক্লাস এতটুকুই। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعد وعلى آله وصحبه أجمعين أما بعد.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অজস্র লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। তিনি আমাকে আপনাদের সাথে এবং আপনাদের সবাইকে কোরআনিক ল্যাঙ্গুয়েজ শব্দে শব্দে কোরআনের ভাষা শিক্ষা করছে কোরআনের আলো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামটিতে আপনাদের সবাইকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, এজন্য বলছি আলহামদুলিল্লাহ। তো আমরা চলে যাচ্ছি আমাদের সরাসরি ক্লাসে। আজকে আমরা আলোচনা করব সূরা লুকমানের 31 নম্বর সূরা 6 নম্বর আয়াত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন সেটি হচ্ছে যে মানুষের ভেতর এমন একটা গ্রুপ আছে, এমন কিছু লোক রয়েছে যারা কিনা হাদিস বিক্রি করে দেয়। এখানে আল্লাহ যে শব্দটি ব্যবহার করেছেন হাদিস, এমন বক্তব্য, এমন আলোচনা যেটা বাজারে প্রতিষ্ঠিত হয়েছে, সেই বক্তব্যকে তারা কি করে, তারা বিক্রয় করে। এটা কোন বক্তব্য? লাহওয়া। লাহওয়া লাহওয়া মানে হচ্ছে হলো অনর্থক কথাবার্তা, যেটার কোনো মানে নাই, বেহুদা, বেহুদা কর্ম। তাহলে এই বেহুদা কাজগুলো তারা কি করে, তারা বিক্রি করে দেয় মানুষের কাছে। লিউদিল্লা আং সাবিলিল্লাহ, তো এগুলো কি করে, এগুলো মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয়। বিগয়রি ইলম, এটা যে সরিয়ে দিচ্ছে সে এই ব্যাপার তার কোনো জ্ঞানও নাই, তাই সে যে এই ব্যাপার থেকে সে সরে যাচ্ছে। ওয়াত্তাখিযাহা হুজুওয়া, এবং এই পথকে তার উপহাস বস্তু বানায়। অর্থাৎ যখন তার সামনে যখন কোরআনে আলোচনা করা হয় তখন সে কোরআনকে সে সে তাচ্ছিল্য করে। কোরআনকে, কোরআনের কি যে অনুসরণ করে তাকে সে, কাকে মানুষ লাঞ্ছনা করা শুরু করে, উপহাসের বস্তু বানায়। উলাইকা লাহুম আযাবুম মুহিন, তা আল্লাহর পরিণতি হচ্ছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল লোকদের পরিণতি সম্পর্কে তিনি বলছেন যে এদের জন্য রয়েছে এমন শাস্তি যেটা কিনা অপমানজনক, খুবই অপমানজনক। তাহলে এই আয়টার মূল মেসেজটা আসলে কি? মূল মেসেজটা হচ্ছে যে আমরা যে কথাগুলো বলবো, কথাবার্তা বলার ক্ষেত্রে আমরা সচেতন থাকবো। ইভেন আমরা যখন কোনো কাজ করব, সেই কাজ করার পেছনে আদৌ কোনো অনর্থক কিছু আছে কিনা সেদিকে সবসময় খেয়াল রাখা। অর্থাৎ আমি আমার নিজের বিনোদনের জন্য আমি যদি এমন কোনো কাজ করি যে কাজটা হচ্ছে হলো আপনার হইলো আহ আমার কোনো উপকারে নাই, আমার কোনো উপকারে আসে না, সেই উপকার বিহীন কাজগুলো হচ্ছে গিয়ে আপনার হলো লাহওয়াল হাদিস। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে আদাবুল মুফরাদের হাদিস। তো সেখানে তিনি বর্ণনা করেন, তিনি, এটা 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 হচ্ছে তার বর্ণনা, এটা আসলে ইসলামের বক্তব্য না, তার বর্ণনা, যে ইসলামে বা একজন ব্যক্তি অনর্থক কাজ করতে পারে যে কাজে কোনো ফায়দা নাই, যে কাজে কোনো বেনিফিটস নাই, সেই কাজ কখনোই মুমিনের পক্ষে শোভা পায় না। মুমিনের পক্ষে এটা কখনোই শোভা পায় না। কেন? এই কাজগুলো যখন মানুষ করে তখন দুনিয়াতে তার আসার যে লক্ষ্য, আসার যে মূল কারণ, সেই তখন সেই কারণ থেকে সে মানে সেখানে ঝরে পড়ে। সে মনে করে দুনিয়াতে আসি, খাওয়া দাওয়া, ফুর্তি করো, ঘুমাও এবং দুনিয়া থেকে বিদায় হও না, আল্লাহ আমাদেরকে পরে জীবন কি হবে না হবে দেখার বিষয় না। হ্যাঁ, তো এইভাবে করে তাদের লাইফে তাদের জীবন তারা এটা কাটিয়ে দিচ্ছে। তো এই যে মানে আল্লাহর পথ ছাড়া বাকি যত পথ, সেই পথগুলো হচ্ছে লাহওয়াল হাদিস। অর্থাৎ এটা লাহওয়াল হাদিস তখনই হবে যদি সেই কর্ম বা কথাবার্তা বা আড্ডা, আমরা যে কাজটা করছি এটা কিন্তু একদম আড্ডা, আমার সবাই মিলে কথাবার্তা বলি, এটা কিন্তু আড্ডা। কিন্তু এমন কোন আড্ডা যে আড্ডা মানুষকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে দেয়, সেই আড্ডা কখনোই সমীচীন নয়, সেই আড্ডা কখনোই আমাদের জন্য শুভকর বা কোন কল্যাণকর কিছু নিয়ে আসতে পারে না। ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, এখন আল্লাহ বলছেন এটা খুবই ভারী একটা কথা, খুবই ভারী একটা কথা।
এবং এটা খুব ভয়ঙ্কর লেভেলে একটা সতর্ক বার্তা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল লোকদের মানে হচ্ছে পরিণতি সম্পর্কে তিনি আলোচনা করছেন। এমন কিছু লোক রয়েছে যাদের সামনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিলাওয়াত করা হয়, কোরআনকে যখন তিলাওয়াত করা হয়, অধ্যয়ন যখন করা হয়, এরা এমন ভাব করে থাকে, এমন দম্ভ ভরে আহ, তাদেরকে প্রকাশ করে যেন তারা এগুলো কিছুই শুনে নাই। মানে কোরআন কি এগুলো চলে বর্তমানে, মানে এই টাইপের একটা আচরণ। তো এমন ভাব যেন সে তার কিছুই শুনতে পায়নি, কান বধির। এখানে আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন অকর। অকর শব্দটি এমন একটা কথা, এটা এটা কিছু ক্ষেত্রে এটা বধির ক্ষেত্রেও এই শব্দ ব্যবহার করা হয়। ওয়াকরা বলতে বোঝানো হয় যে এমন শব্দ যেখানে একজন ব্যক্তির কথাগুলো কানে খুব ভারী লাগছে, সে কানে নিতে পারছে না, এইটাকে বলা হয় ওয়াকরা। যেমন কেউ একজন পরীক্ষায় এসএসসি পরীক্ষায় কেউ ফেল করলো, বা কোনো একটা পরীক্ষা সে ফেল করলো। এখন ফেল করার পর ভরা মজলিসে শিক্ষক সেই ছাত্রকে যদি ডেকে এনে তাকে যদি অপমানের সুরে কথা বলুক আর না, যদি তাকে পরামর্শও দেয়, সে কিন্তু নিতে পারে না। সে মনে করে আমাকে মনে হয় অপমান করছে, মানে করছে স্যার। তার চোখ মুখ লাল হয়ে যায়। তো সে কান তখন এই ভালো কথাগুলো সে নিতে পারতেছে না। কানগুলো কতগুলো প্রতিটা কথা তার কানে খুব লাগছে, খুব ভারী লাগতেছে। এটা হচ্ছে অকর, তার কান বোঝা হয়ে যায়। ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন, অতএব আপনি তাকে সুসংবাদ দিন বিআযাবিন আলীম, এমন শাস্তি যেটা কিনা যন্ত্রণাদায়ক। যন্ত্রণাদায়ক শাস্তির তাকে আপনি সুসংবাদ দিন। এখানে মোট 14টি আয়াত আছে, 14টি নতুন শব্দ আছে। তো আজকে আমরা সেই আয়াতটি, এই সূরা লুকমানের 6 এবং 7 নম্বর আয়াতটি আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। অমিনান নাসি, অমিনা এখানে যুক্ত বর্ণ, যুক্ত শব্দ। অ মানে এবং, মিন মানে মানুষের মধ্য থেকে, মধ্য থেকে। তা কার মধ্য থেকে? আন্নাস মানুষের মধ্য থেকে। মান, মান মানে যে কিনা, ইয়াশতারি, ইয়াশতারি মানে হচ্ছে কিনে নেয়, ক্রয় করে নেয়। লাহওয়া মানে অর্থহীন জিনিস, অর্থহীন কর্ম, অর্থহীন কাজ। কি কাজ? লাহওয়াল হাদিস, অর্থাৎ পানি, অর্থহীন জিনিস, অর্থহীন কাজ, অর্থহীন পানি। গতকালকে আমরা হাদিস নিয়ে আমরা ব্যাপক কথা আলোচনা করেছি। হাদিস এবং কওলের মাঝে পার্থক্য কি? কওল মানে বক্তব্য, কওল মানে কথা, যেটা আপনারা আগে পড়েছেন। হাদিস মানে বাণী, হাদিস মানে বক্তব্য। তাহলে এই দুইটার মাঝে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে, কওল মানে আমরা মুখে যে টক, TAL কে টক, এই টক যে বলি, কথাবার্তা বলা, এটাকে আরবিতে বলা হয় কওল। আর হাদিস হচ্ছে স্টেটমেন্ট। হাদিস হচ্ছে স্টেটমেন্ট, কারো কথাকে যখন আমরা নোট ডাউন করি, কারো এটাকে হচ্ছে, এটা হচ্ছে স্টেটমেন্ট। অর্থাৎ আপনি আমার বক্তব্যকে আপনি যদি নোট ডাউন করে রাখেন, হচ্ছে স্টেটমেন্ট। তো আপনি যখন, এবং যে এখানে হাদিস বলতে কি বোঝানো হয়েছে, এখানে হাদিসকে আপনি ব্যাপক অর্থে নিয়ে আসতে পারবেন। এক নাম্বার যদি আমি বলি, এখানে আপনি আনতে পারবেন হচ্ছে হলো এমন স্টেটমেন্ট এস্টাবলিশড হয়ে যাওয়া যেটা সমাজে বা সেটা কোনো উপকার নাই। যেমন ধরেন আপনার হচ্ছে সুদী জীবন যে ব্যবস্থা, এখন এইটাকে কেউ যদি, এটা তো এস্টাবলিশড হয়ে গিয়েছে, এবং এটা তো মানুষের মুখের মাধ্যমে, কথার মাধ্যমে, কাজ আচরণের মাধ্যমে, কাজের মাধ্যমে সেটা কি হয়েছে, এস্টাবলিশড হয়েছে। তো এটাও কিন্তু ইসলামের অর্থহীন, অর্থাৎ এগুলো কোনো ফায়দা নেই। মানে মানুষ করে যাচ্ছে, ফায়দা নিচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু এগুলো কোনো ফায়দা থাকে না। তো আপনার কিন্তু দেখে মনে হবে অনেক 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 বেনিফিট এটার ভিতরে আছে। তো এরকম আপনার হচ্ছে এমন কাজ যে কাজের ভিতরে আপনার কোনো কোনো ফায়দা থাকে না। ধরুন আপনি এমন কোনো বই পড়ছেন যে বইয়ে কোনো কোনো শেখার তো জিনিস নাই, এবং আপনার হচ্ছে যেখানে আপনার অন্তর অন্যদিকে ঘুরে যায়, অন্তর অন্যদিকে আপনার ঘুরে যায়। তো অন্যদিকে ঘুরে যাওয়া মানে কি? মানে আপনি কি সারাদিন আল্লাহকে স্মরণ করবেন? সেটা তো এরকম না। মানুষ তো, মানুষের পক্ষে তো সারাদিন আল্লাহকে স্মরণ করা পসিবল না। তাহলে মূল এসেসটা কি? এসেসটা হচ্ছে হলো এমন কাজ করতে হবে যে কাজটা যেন আল্লাহর আইনের, আল্লাহর বক্তব্যের বিরুদ্ধে না যায়। এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে হলো প্রতিটা কাজের পেছনে একটা কারণ থাকতে হবে। প্রতিটা কাজের পিছনে এই সময়ের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সময় দিয়েছে, এই সময়টা দামি একটা সম্পদ। এই সময়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন হাশরের ময়দানে। তাহলে এই যে আপনার সময়কে আল্লাহ আপনাকে দিয়েছেন, সেই সময়টাকে আপনি কোন কোন কাজে ব্যয় করেছেন, এবং এইটার ব্যাপারে আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন। যার কারণে আমার আমার কর্মে, আমার অ্যাক্টিভিটিস জন্য এমন কোনো কিছু প্রকাশ না পায় যেটা লাহওয়া হিসেবে সাব্যস্ত হয়। তো আমরা এখন আলোচনা করছি ইশতারি। ইয়াশতারি শব্দটি এসেছে আরবি ইশ তের থেকে এসেছে, ইশতের।
তাহলে ইশতিরা মানে হচ্ছে আপনার ক্রয় করা বা কিনে নেওয়া, সেখান থেকে ইয়াশতারি মানে কিনে নেয়। লাহওয়া, লাহওয়া নিজেই হচ্ছে একটা রুট ওয়ার্ড, মানে হচ্ছে অর্থহীন জিনিস বা অর্থহীন কর্ম, এটাকে আরবিতে বলা হয় লাহওয়া। লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগয়রি ইলম, লিউদিল্লা যাতে পথভ্রষ্ট করে, আন আন মানে থেকে, কোন কি থেকে, আন সাবিল পথ থেকে, কার পথ, সাবিলিল্লাহ আল্লাহর পথ। তাহলে আল্লাহর পথ থেকে যাতে পথ ভ্রষ্ট করে, বিগয়রি ইলম, বিগয়র মানে কি ছাড়া বা ব্যতীত, ইলম ইলম মানে জ্ঞান, অর্থাৎ আল্লাহর জ্ঞান বা আল্লাহর মানে আল্লাহর সম্পর্কে যে জ্ঞান আছে, আল্লাহর যে পথ আছে সেই পথ থেকে সে এমন ভাবে সে পথভ্রষ্ট হয়ে যায়, সে বিচ্ছিন্ন হয়ে পড়ে। অর্থাৎ এই ব্যাপারে তার কোনো জ্ঞানই থাকে না, তার কোনো জ্ঞানই নেই, নলেজই নেই। আমি যে অন্য পথে আমরা আমরা হেঁটে যাচ্ছি। যেমন দুনিয়াতে আমরা এসেছি, আমাদের বড় একটা কর্ম আছে, আমরা কোরআন পড়া ফরজ, আমরা এটা অনেকে জানিই না, এই ব্যাপারে আমাদের কোনো জ্ঞানই নেই। কেন জ্ঞান নেই? কারণ এটার ব্যাপারে আমাদের কোনো গুরুত্বারোপই ছিল না। কোরআনটা আমাদের লাইফ কতটুকু গুরুত্বপূর্ণ না আমরা বোঝাতে পেরেছি, এটা আমাদের ব্যর্থতা, না আমরা বোঝাতে পেরেছি, না আমরা বোঝার চেষ্টা করেছি। তো এটা হচ্ছে বিগয়ের ইলম, অর্থাৎ জ্ঞান ছাড়া আল্লাহর পথ থেকে যাতে করে তারা কি করেছে, তারা পথভ্রষ্ট, তার যাতে করে লোকেরা পথভ্রষ্ট হয়ে যায় কোনো প্রকার জ্ঞান ছাড়াই। এই ব্যাপারে আল্লাহ এখানে বলেছেন। তো এখানে নতুন শব্দ হচ্ছে আপনার সাবিল। সাবিল মানে পথ। এখানে এটা নাউন, এটা আপনার এত ভারী কিছু নাই। গয়েড, গয়েড মানে ছাড়া, এবং গয়েড মানে আপনার গয়েড মানে ছাড়া। আহ আপনার এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে গয়েড বলতে আমরা এখানে আপনার একটা জানেন যে আরবিতে একটা শব্দ ছিল ইল্লা, আপনাদের মনে আছে কি না? ইল্লা। তাহলে ইল্লা মানেও ছাড়া। ওয়াত্তাখিযাহা হুজুয়া, ওয়াত্তাখিযাহা হুজুয়া, ওয়াত্তাখিযাহা এখানে মোট তিনটি যুক্ত শব্দ আছে। এটা হচ্ছে ওয়া, ওয়া মানে এবং, ইত্তাখিজা, ইত্তাখিজা মানে হচ্ছে গ্রহণ করা, হ্যাঁ মানে এটাকে গ্রহণ করে, ফুসু ওয়া উপহাস, অর্থাৎ উপহাস হিসেবে, উপহাস স্বরূপ এটাকে, মানে কি আল্লাহর বক্তব্যকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর কোরআনের আলোচনাকে তারা কি মনে করে, তারা হচ্ছে উপহাস মনে করে। এখন খেয়াল করুন এখানে ওয়াত্তা খিজাহা, তো ওয়া মানে এবং, ইয়াত্তা খিজা, ইয়াত্তা খিজা মানে গ্রহণ করে, হা হা মানে এটাকে, তাহলে এটাকে উপহাস হিসেবে গ্রহণ করে। আরবিতে ইয়াত্তা খিজা শব্দটি এসেছে ইত্তাখজন থেকে। ইত্তাখজ মানে হচ্ছে গ্রহণ করা। তারপর হচ্ছে হুজুয়া, হুজুয়া মানে হচ্ছে উপহাস, হুজুয়া মানে হচ্ছে উপহাস। তো এটা কি ধরনের উপহাস? কাউকে লাঞ্ছনা করা, কাউকে অপমান করা, অপমানের সাথে উপহাস করা, এটাকে আরবিতে বলা হয় হুজুয়া। তো যাহা হুজু, অর্থাৎ দেখবেন যারা যারা কোরআনে আলোচনা করে, আহ তাদেরকে একটু দেখা যাচ্ছে গিয়ে, যারা আমরা একটু নিজেদেরকে একটু আলট্রা মডার্ন ভাবি, তারা মনে করি যে এইগুলো তো চলে না, এইগুলো কি এখন বর্তমানে আছে না, এরকম করে আমরা এটাকে উপহাস করি। তাহলে এইটা হচ্ছে এইটা হচ্ছে হুজুয়া। এখন সেই সকল লোকদের সম্পর্কে তাদের যে পরিণতি কি হবে আল্লাহ এটা বলছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। উলাইকা তারাই, লাহুম তাদের জন্য, কি রয়েছে, আযাব, আযাব মানে শাস্তি রয়েছে। এই শাস্তিটা কেমন হবে? মুহিন, মুহিন মানে হচ্ছে অপমানজনক। তো শাস্তি দেওয়া হবে না, শাস্তির সাথে তাদেরকে অপমান করা হবে। তো আরবিতে মুহিন শব্দটি এসেছে ইহানা থেকে। ইহানা, ইহানা মানে হচ্ছে অপমান করা। ইহানা শব্দটির অর্থ হচ্ছে অপমান করা। তো এই ইহানার মতো আরেকটা শব্দ আছে হাউনুন, অর্থাৎ ইহানা, এই হা আলিফ নুন, এটার মূল মাদ্দা হচ্ছে বা মূল অক্ষর হচ্ছে হা ওয়াও নুন। এই হা ওয়াও নুন যে একটা শব্দ আছে আপনার, হাউনুন মানে হচ্ছে হলো কোমলতা। হাউনুন মানে একটা অর্থ হচ্ছে আপনার হলো নম্রতা, ভদ্রতা। যেমন কোন একটা আয়াত রয়েছে ওয়াইবাদুর রহমান ইল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারা তো হচ্ছে তারাই যারা কিনা রাস্তায় যখন চলাফেরা করে তখন তারা নম্র ভদ্র থাকে। তাহলে এই যে ইহান, এই যে হা ওয়াও নুন, এবং আপনার হচ্ছে গিয়ে ভদ্রতা, এটাও হা ওয়াও নুন, দুইটা অর্থ কিন্তু এর পুরো বিপরীত। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ভদ্র সভ্য ভাবে দুনিয়াতে বিচরণ না করে, তার পরিণতি হচ্ছে তার উল্টোটা, অর্থাৎ ইহানা মানে অপমান। অর্থাৎ কেউ যদি অপমানের সাথে কেউ যদি মানে সে দুনিয়াতে সে অপমানিত সে হবে, সে পরকালেও সে হবে। ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, ওয়াইদা আর যখন, তুতলা পাঠ করা হয়, আলাইহি তার কাছে, আয়াতুনা আমার নিদর্শন সমূহকে, আমার আয়াত সমূহকে যখন পাঠ করা হয়, অল্লা
আল্লাহ মানে কি মুখ ফিরিয়ে নেয়, মুস্তাকবিরন অহংকারের সাথে, কান যেন, লাম না, ইয়াস মাহা তা শোনেনি, যেন মনে হয় তারা কিছুই শোনেনি। তাহলে এখানে আল্লাহ, আল্লাহ মানে কি, আল্লাহ মানে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ শব্দটি এসেছে তাও লিয়াতুন থেকে। তাও লিয়াতুন মানে সরে যাওয়া বা ফিরে যাওয়া। তো আল্লাহ মুখ ফিরিয়ে নেয় মুস্তাকবিরন। মুস্তাকবিরন মানে হচ্ছে অহংকার করে। তো এই আপনার এই মুস্তাকবিরন শব্দটি এসেছে আপনার থেকে ইস্তিকবার। ইস্তিকবার মানে হচ্ছে হলো দম্ভ অবস্থায় থাকা অথবা অহংকারের সহিত অবস্থান করা। অর্থাৎ আমি যেটা বলেছি বা আমি যেটা চিন্তা করেছি, আমি এটার বাহিরে আমি অবস্থান নিব না, যা বলেছি তাই। এইটা হচ্ছে আপনার দম্ভ করে থাকা। এবং সে কিন্তু নিজেও জানে না যে আমি অহংকারের সাথে আমি নিজেকে আমি আছি। কারণ আল্লাহ বলছেন কি, আল্লাহ সেটাকে মুখ ফিরিয়ে নেয়। মুস্তাকবির শুধু মুখ ফিরিয়ে নেয় না, সে মুখ ফিরিয়ে নেয় এমন ভাবে সে অহংকারের সহিত অহংকার অবস্থায় সেটাকে মুখ ফিরিয়ে নেয়। কাআন, কাআন মানে হচ্ছে যেন। তো কাআন আয়াত অর্থ হয় মনে হয় যেন। লাম, লাম মানে, লাম মানে হচ্ছে না। ইয়াস মাহা, এটা আমাদের জানা শব্দ। আমরা আপনার নূরের দোয়া যখন আমরা শিখেছি তখন আমরা পড়েছিলাম যে অফি কলবি নূর, অফি সামাই নূর। ইসলামী শব্দটি সামা থেকে এসেছে। সামা মানে শোনা, শ্রবণ করা। তো ইয়াস মা, ওখান থেকে ইয়াস মা, যেন তারা, এই যে যেন তা, হা, হা আলিফ জবর হা, যেন তা কিছুই শুনেনি। কাআন্না, কাআন্না যেন, ফি, ফি মানে মধ্যে, উজুনাইহি, উজুনাইহি এটা বহু বচন। কান মানে উজুন, উজুন থেকে উজুনাই। উজুনাই মানে হচ্ছে কি আপনার দুই কান, হি মানে তার, মানে তার দুই কানে। অকর, অকর মানে হচ্ছে বধিরতা বা ভার লাগা, কান যেন ভারী মনে হয়। উজুনাইহি, উজুনাহি শব্দটি যদি ভেঙে ফেলি তাহলে আমার পাচ্ছে উজুনাই এবং হি। এই উজুনাই শব্দটি এসেছে মানে উজুন থেকে। আরবিতে উজুন, উজুন মানে বা উজনুন মানে কান। আরবিতে উজনুন মানে হচ্ছে কান। এবং এই দুই কান এটাকে বলা হয় উজুনানি। আরবিতে বলা হয় উজুনানি। উজুনানি মানে হচ্ছে দুই কান। এবং আপনার হচ্ছে উজুনাইহি মানে হচ্ছে আপনার হলো তার দুই কানে, তার দুই কানে। তো কান্না ফি উজুনাইহি যেন তার দুই কানের মধ্যে ওয়াকর, অর্থাৎ ভার অনুভব হয়, কানে ভার অনুভব হয় তার কানে। তো ওয়াকর মানে কি, কানে ভার অনুভব হওয়া বা বধিরতা বা বধির। তো সেই সকল লোকদের সম্পর্কে আল্লাহ বলছেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম। ফাবাশশিরহু, অতএব তাকে সুসংবাদ দিন, বিআযাব শাস্তির। এই শাস্তিটা কেমন হবে? আলীম যন্ত্রণাদায়ক। অর্থাৎ তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। তারবিতে এখানে আছে ফাবাশশিরহু, ফা মানে অতএব, বাশশির মানে সংবাদ দাও, আর হু, হু মানে তাকে। বাশশির বলা হয় এমন সংবাদ যে সংবাদে মানে ভালো, ভালো সংবাদকে আরবিতে বলা হয় বাশশির। এখন ব্যাপারটা একটু একটু মজার জিনিস। দেখেন, আল্লাহ বলছেন ফাবাশশির হবি আযাবিন আলীম। তাহলে এটা তো আসলে মানে নেগেটিভ একটা জিনিস। তো আল্লাহ বলবে তাকে ভয় দেখাও। আল্লাহ এখানে সুষম কথা ব্যবহার করলেন। আরবিতে এটাকে বলা হয় বালাগাতুল ফাসাহাতুল কালাম। অর্থাৎ আপনার এই কালামগুলো, এই বাক্যগুলো হচ্ছে আপনার এমন বাক্য যেটা হচ্ছে গিয়ে মানে শৈল্পিক একটা 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 এটা একটা সেন্স দেয়। যেমন, ও আজকে বাসায় আসুক, ওরা আজকে মজা দিবে আমার সাথে, মানে মানে ওর টিচারের সাথে এটা করেছে বা এটা এটা বলেছে, ও খারাপ রেজাল্ট করেছে, বাসায় আসবো মজা দিব। এখন মজা বলতে এখানে কি মজা দিবে, মিষ্টি দিবে না। মজা বলতে এখানে এমন পানিশমেন্ট দিবে সে, যে পানিশমেন্টটা মনে রাখার মতো, জীবনও যদি কাজ না করে। একইভাবে আল্লাহর কথার প্যাটার্নটা ছিল এরকম যে তাদের জন্য হচ্ছে খুব মজার শাস্তি। তাদেরকে আপনি শাস্তি সুসংবাদ দেন এবং তারা যেন সেই শাস্তির জন্য তারা যেন ওয়েট করে। তারপর হচ্ছে আলিম, এটা সিম্পল। আলিম মানে হচ্ছে যন্ত্রণাদায়ক। আলিম মানে হচ্ছে যন্ত্রণাদায়ক। আমরা চলে যাচ্ছি ইনসাইড অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে। আমরা গত পর্বে আমরা শিখেছিলাম আহ এই মানে ইয়া যখন কোনো শব্দের শেষে, আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করেছিলাম, জমির নিয়ে আলোচনা করেছিলাম। তো আপনারা জানেন জমির বা সর্বনাম হচ্ছে নাউনের পরিবর্তে যা ব্যবহার হয়, যে শব্দ ব্যবহার হয়, এটাকে বলা হয় আপনার হচ্ছে প্রোনাউন। ইংলিশে যেমন আট আট ধরনের আপনার প্রোনাউন আছে, আর আরবিতে তিন ধরনের প্রোনাউন আছে, যেটা অলরেডি আমরা এক প্রকারের প্রোনাউন আমরা শিখে ফেলেছি গত ক্লাসে। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুমা আংতি আংতুমা আন্তুন্না, আনা নাহনু। আশা রাখি এইটা আপনাদের মোটামুটি মুখস্থ আছে। তো আমরা এখন আলোচনা করছি জমিরের দুই প্রকারের।
এই দুই প্রকারের মধ্যে ইয়া এই থেকে ইয়া থেকে কুন্না পর্যন্ত আমাদের গত আগেই পড়া হয়ে গিয়েছিল। আজকে আমরা হু থেকে হুন্না পড়বো। তো আমি আরেকটু একটু রিকল করছি, ইয়া শব্দের শেষে যদি ইয়া থাকে তাহলে এটা অর্থ হয় আমার। নুন আলিফ জবর না থাকলে অর্থ হয় আমাদের। কাপ জবর কা থাকলে অর্থ হয় তোমার, অর্থাৎ সেটা পুরুষবাচক বোঝায়। কাপের নিচে আবার জেড থাকলে এটা আবার স্ত্রীবাচক বোঝায়। কুমা মানে তোমাদের দুজনের বোঝায়, কুম মানে তোমাদের পুরুষবাচক বোঝায়, কুন্না মানে তোমাদের মহিলাবাচক বোঝায়। এটা আমাদের গত ক্লাসে পড়া। তো আজকে আমি আলোচনা করবো হু নিয়ে, হু এবং হা। হু মানে কি? তার। আর হা আলিফ জবর হা, এটাও মানে তার। এই হুটা হলো পুরুষবাচক আর হাটা হচ্ছে মহিলাবাচক। আপনাদের বুঝতে খুব সহজ হবে, আমি একটা উদাহরণ দেই। আপনারা পড়েছেন, আমরা একটা ক্লাসে পড়েছিলাম রাদি আল্লাহ তাআলা আনহু, মনে আছে কিনা? রাদি আল্লাহ তাআলা আনহু, এই যে আন হু, আনের সাথে হু যুক্ত হয়েছে, তাহলে এই আন হুটা কার ক্ষেত্রে ব্যবহার করা হতো? পুরুষ সাহাবীদের ক্ষেত্রে ব্যবহার করা হতো। আর রাদি আল্লাহ তাআলা আনহা, তা হাটা কার ক্ষেত্রে ব্যবহার করা হয়? স্ত্রী, আহ মহিলাবাচক বা মহিলাবাচক যে আপনার মহিলা সাহাবীদের ক্ষেত্রে হাটা ব্যবহার করা হতো। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা আনহা বলি। হা কেন? এটা হলো মহিলাবাচক শব্দ। আর আনহু, এটা হলো পুরুষবাচক শব্দ। এই হু এর সাথে যদি আপনি একটা মিম আলিজ মা যুক্ত করেন, হুমা, হুমা মানে অর্থ হয়ে যায় তাদের দুজন। এই তাদের যে দুজনের, এটা এটা পুরুষ মহিলা দুজনকেই বোঝায় হুমা। আর হুম, হুম বলতে কাদেরকে বোঝায়? হুম বলতে শুধু পুরুষবাচককে বোঝানো হয়, সকল, অর্থাৎ দুজনের অধিক হলেই সেটা হয়ে যায় হুম। আর যদি দুজনের অধিক সেটা যদি স্ত্রীবাচক হয় তাহলে সেটা হয়ে যায় হুন্না। তো আমার নেক্সট ক্লাসে হচ্ছে এই 5টা নতুন শব্দ। আপনার জাস্ট শব্দার্থের মতো করে আপনারা এটাকে মুখস্থ করে ফেলবেন, আমরা সেটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আজকের আমাদের আলোচনা এতটুকুই।